এইচএসসি ২৪ ব্যাচ। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। এইচএসসি ২৪ ব্যাচের যে খবর দেখলাম যে ছাত্ররা আন্দোলনে নামছে পরীক্ষা পিছানোর জন্য অথবা সিলেবাস কমানোর জন্য, তো ওইটা আসলে কি যৌক্তিক? না, অবশ্যই যৌক্তিক না। আপনারা এইভাবে ঘরে বসে থাকলে আমাদের কিচ্ছু হবে না। যদি পাস করতে চান তো করতে পারে, কিছু করার নাই। বা যুদ্ধে নামতে হবে, আমরা যুদ্ধে না নামলে আমরা জিতবো কেমাই? এটা আমাকে এসেছি বাসির যুদ্ধ দাঁতের বাইরে। ও ভাই, ব্যাচের সময়ও এইরকম হয়েছিল, মানে আমার ব্যাচের সময় আমিও নিজে এরকম ফেস করে আসছি। সো তোমাদের আর এইচএসসি পরীক্ষার বাকি আছে 30 দিন। এই 30 দিনে তোমরা কিভাবে একটা প্রপার প্ল্যান করবা, মানে প্রপার স্ট্র্যাটেজিতে আগাবা, সেটা আমি তোমাদের একটু সাহায্য করার চেষ্টা করব। দেন আমরা আসি সায়েন্সের সাবজেক্ট, যেখানে সবার বই ফিজিক্স। ফিজিক্স তুমি কী করবা? ফিজিক্স কম সময়ে শেষ করতে চাও? ফিজিক্স কম সময়ে শেষ করতে চাইলে ভাইয়া, তোমার জন্য যে চ্যানেলগুলো আমি সাজেস্ট করব, সেটা 1 নম্বরে হচ্ছে দর্পণ একাডেমি। আশিক ভাইয়া, আশিক ভাইয়া হচ্ছেন মানে সবার প্রিয়। উনি রিভিশনের টাইমে আসলে উনি এত প্রিয় হয়ে যায় যে তুমি সারা জীবন ওনার প্রতি কৃতজ্ঞ থাকবা। যেমন আমি নিজে আছি কৃতজ্ঞ। আমি অবশ্য ওনার থাম্বনেল ডিজাইন করে দিছি। এইচএসসি 23 ব্যাচের সময় 22 ব্যাচেরও কিছু করা আছে। তুমি যদি ওনার ক্লাসগুলো করো, তোমার বেসিক সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে। এইচএসসি এর জন্য, এডমিশনের জন্য ধরো 60% বেসিক তোমার কভার হয়ে যাবে এই ক্লাসগুলো করলে। সর্বোচ্চ তোমার একটা চ্যাপ্টার শেষ করতে ওনার কাছে 1 থেকে 2 ঘন্টা লাগে। আর তুমি যদি 1.5x বা 2x স্পিডেও বুঝতে পারো, তাহলে তবে তোমার জন্য সেটা টাইম সেভার। তুমি সেটা অবশ্যই ফলো করবে, সমস্যা নাই। তুমি যদি বুঝতে পারো, না বুঝতে পারলে তুমি 1x স্পিডেই দেখতে হবে, নর্মাল স্পিডে। ওকে, দেন 2 নম্বরে যে চ্যানেলটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে ফিজিক্স এইবার। ওনার কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো, অনেক বোঝানোর ক্ষমতা ভালো, কম সময়ে অনেক ভালো বুঝিয়ে দিতে পারেন। আর থার্ডলি হচ্ছে আমাদের সবার প্রিয় ইয়াসিন মামুন ভাইয়া, বন্দি পাঠশালার। উনি হচ্ছে যে ইউটিউবে ওয়ান শট আকারে বা ওয়ান শট সিকিউ আকারে, এমসিকিউ আকারে অনেকগুলো ক্লাস দিয়ে রাখছেন। ওগুলো তোমরা দেখতে পারো। ওগুলোতে অনেক বেসিক সহ উনি অ্যাডভান্স জিনিস পর্যন্ত পড়িয়েছেন। অ্যান্ড কেমিস্ট্রির জন্য আমরা যদি যাই, কেমিস্ট্রির জন্য আমরা ফার্স্ট অফ অল যাব হাসান এনাম ভাইয়ার কাছে। উনি হচ্ছে ওয়ান শটের কেমিস্ট্রির কিংই ধরতে পারো। মানে তুমি একটা না একটা সময় এসে ওনার ক্লাস দেখতে হবে রিভিশনের জন্য। উনি ওয়ান শটে উনি সবগুলা ক্লাস দিয়ে রাখছে। তুমি ওইগুলা দেখতে পারো, সিকিউ এমসিকিউ। মানে যদি তোমার কাছে টাইম ওয়েস্টিং মনে হয়, তাহলে তুমি কী করবা? সেকেন্ডলি হচ্ছে নাজমুস সাকিব ভাইয়ার ইউটিউব চ্যানেলে আসবা। সেখান থেকে এইচএসসি 21 ব্যাচ এবং 22 ব্যাচের জন্য যে প্লে লিস্টটা আছে, ওইখান থেকে তুমি ওয়ান শট সিকিউগুলা করে ফেলবা। দেখবা তোমার জন্য ওইটা কতটুকু পারফেক্ট ছিল। মানে একটা ছোটো ভিডিওতে কীভাবে এতগুলো ইনফরমেশন দেওয়া সম্ভব, সেটা নাজমুস সাকিব ভাইয়াকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। এটা এইচএসসি 21 ব্যাচের ক্লাসে তুমি দেখতে পারবো। 30 থেকে 40 মিনিটের ভিডিওতে, অনেক পুরনো ভিডিও, মানে ফুল টপিক, ফুল এইচএসসির ইম্পর্টেন্ট টপিকগুলা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পড়িয়ে দিয়েছেন উনি। তো তুমি অবশ্যই দেখতে পারো। অ্যান্ড এইচএসসি বায়োলজির জন্য তুমি যাকে ফলো করবে, ফার্স্ট অফ অল হচ্ছে তুমি আবরার হামিম ডিএমসি ইউটিউব চ্যানেলের আবরার হামিম ভাইয়ার কন্টেন্টগুলো দেখতে পারো। এগুলো অনেক ভালো কন্টেন্ট। এগুলোর থাম্বনেলও আমি ডিজাইন করেছি। আমি থাম্বনেল ডিজাইন করেছি বলে যে আমি ওনাদের ইয়ে করছি এইরকম না। আমি মানে নিজে উপকৃত হয়েছি এবং আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যেগুলো বেস্ট মনে হয়েছে সেগুলোই আমি তোমাদের মধ্যে তুলে ধরবো। সেকেন্ডলি হচ্ছে সাদাব ভাইয়া। সাদাব ভাইয়া মানে ব্যাটলস অফ বায়োলজির সাদাব ভাইয়া। তো উনি হচ্ছে যে 5G ক্লাস বা রিভিশন ক্লাসগুলো নিছে, ওইগুলো অনেক বেশি ইম্প্যাক্টফুল, প্লাস অনেক বেসিক সহ তোমার মেডিকেলের বেসিকও অনেকগুলো আগায় রাখবে তুমি যদি এই ক্লাসগুলো দেখো। আর আবরার হামিদ ভাই হচ্ছে ওয়ান শট সিকিউর জন্য, সিকিউ কীভাবে চূড়ামি করে বেশি নাম্বার পেতে হয়, কীভাবে চিত্র আঁকতে হয়, এগুলা আবরার হামিম ভাইয়ার কাছ থেকে শিখতে পারো। উনিও খুবই ভালো পড়ান। হৃদয় ভাইয়া বন্দি পাঠশালার, উনিও খুবই ভালো পড়ান। অ্যান্ড আমরা যদি পরে আসি ম্যাথের জন্য, ম্যাথের জন্য আমরা কী করবো ভাইয়া? ম্যাথের জন্য হচ্ছে আমার প্রথম চয়েস বন্দি পাঠশালার শুভ ভাইয়া। যদিও ম্যাথের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট টিচার হচ্ছে অভিদত্ত তুষার দাদা, বাট ওয়ান শট সিকিউর জন্য, রিভিশনের জন্য শুভ ভাইয়ার উপরে কোনো ক্লাস, মানে শুভ ভাইয়ের ক্লাসের উপরে কোনো ক্লাস হতেই পারে না। মানে উনি টাইপ ওয়াইজ যেগুলো করান ওইগুলো থেকে একদম কমন আসবে ভাই। উনি হয়তো তোমাকে 7 থেকে 8টা টাইপ পড়িয়ে দেবে। ওগুলো তুমি ভালোভাবে প্র্যাকটিস করলে সব সিকিউ পারবে, সব সিকিউ পারবে। বিশ্বাস না করলে তাহলে তুমি ওনার একটা ক্লাস করেই দেখতে পারো। উনি হচ্ছে ম্যাথের সবচেয়ে আন্ডার রেটেড টিচার আমার দেখা মতে।
তো তারপর আছে আপনার রাকিবুল ভাইয়া এবং অভিদত্ত তুষার দাদার সিকিউ এমসিকিউ যেগুলো আছে, এমসিকিউর অনেক হ্যাক্স আছে, ওইগুলা তুমি রাকিবুল ভাইয়া এবং অভি দাদার কাছ থেকে শিখতে পারবে। এগুলো কিন্তু শুভ ভাইয়া বা কাবু ভাইয়া ওনারা একটু কম পড়ায়। কাবু ভাইয়ারও যে ক্লাসগুলো আছে ওইগুলো অনেক বেশি ইম্প্যাক্টফুল, তুমি সেগুলো করতে পারো। এটা আমি আমার পার্সোনাল মতামতের ভিত্তিতে তোমাদেরকে আমি সাজেস্ট করেছি। তো তোমরা যার ভালো মনে হয়, তোমাদের যদি পার্সোনালি কাউকে পছন্দ থাকে, তুমি তার দেখে শেষ করো। এটা আমার ব্যক্তিগত আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের জন্য কিছু হেল্প করার চেষ্টা করেছি। তো তোমরা আশা করি আমাকে সাপোর্ট করবে অ্যান্ড আমার জন্য দোয়া করবে, অ্যান্ড আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব তোমাদের এক্সাম পর্যন্ত। সো ভাইয়া তোমরা পড়ো ভালো করে, কারণ এইচএসসির এ প্লাসটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের চেয়েও। অ্যাডমিশনে কামব্যাকের চেয়ে এইচএসসিতে কামব্যাক দেওয়া অনেক বেশি প্রয়োজন। তুমি যদি এইচএসসিতে এ প্লাস না পাও, তাহলে তোমার জীবন থেকে অনেক কিছু লস হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। তুমি বলবা অ্যাডমিশনে কামব্যাক দিব, ঠিক আছে, তবে সেটা 1%-এর কাজ। 1% মানুষ কামব্যাক সেটা দিতে পারে। আর তুমি যদি এইচএসসিতে এ প্লাসই না পাও, তুমি যদি আইএলটিএস দিয়েও বাইরে যেতে চাও, আইএলটিএস দিয়েও বাইরে যেতে হলে তুমি দেখবা ভালো একটা ইউনিভার্সিটি পাচ্ছ না, ভালো একটা কোনো কিছু পাচ্ছ না, দেশেও তোমার মানে ভালো ইউনিভার্সিটিতে হচ্ছে না। সো দেয়ারফর তোমার এ প্লাস পাইতেই হবে এবং সেটা ভালো মার্কের মধ্যে হতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম কার ক্লাস সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল হবে এই কম সময়ের মধ্যে। সো ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই।